আসসালামু আলাইকুম। 23-এর প্রতিশোধ 25-এ এসে দুর্দান্ত এক সেমিফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। দেখুন, ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটি আবেগের গল্প। 2023 সালে সেই তিক্ততার পরাজয়ের স্মৃতি এখনও ভারতীয় সমর্থকদের মনে দাগ কাটে, কিন্তু 2025 সালে সেই ইতিহাস বদলে দিল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচের নায়ক ছিলেন কোহলি। প্লেয়ার অফ দ্য ম্যাচ, সেরা প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার, কোনো কিছুই বললে ভুল হবে না কিং কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচে তিনি একমাত্র নায়ক। চাপের মুখে যখন দলের একজন লিডারের দরকার ছিল, তখন ব্যাট হাতে জ্বলে উঠলেন কিং কোহলি। তিনি 98 বলে 84 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন, যেটা জয়ের জন্য এক দারুণ ভূমিকা পালন করছে। প্রতিটি শটে ছিল আত্মবিশ্বাস, প্রতিটি রান ছিল মূল্যবান। তাই অসাধারণ ইনিংস আজকের এই ঐতিহাসিক জয়ের মূল চাবিকাঠি। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন আপকে ভেঙে তছনছ করে দেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ দিকে তো আরও দুর্দান্ত খেলেন কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, এরা আরও দুর্দান্ত ফিনিশিং করে দেন ম্যাচটাকে। তো শেষের দিকে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে শুধু ছিটকে যায়নি, গ্যালারি ছিল শুধুমাত্র নীল সমুদ্রের গর্জন। ভারতীয় সমর্থকদের জন্য আজকে ছিল জয় জয়কার। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, এটি 2023 সালের পরাজয়ের প্রতিশোধ। আজকের ম্যাচে দেখিয়ে দিল ভারত ক্রিকেট দল কখনোই হাল ছাড়ে না, এগিয়ে চলে ফাইনালের দিকে। কিং কোহলির এই দুর্দান্ত ইনিংস নিয়ে আপনার কী মত, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। দেখুন, আজকে প্রথমে অস্ট্রেলিয়া টসে জেতে এবং তারা কিন্তু ব্যাট বেছে নেয়। এটা কি তাদের কি ভুল হবে? এটা কি ম্যাচের টার্নিং পয়েন্ট হলো? দেখুন, অস্ট্রেলিয়া প্রথমে দিকে ব্যাট করতে নেমে কিন্তু দুর্দান্ত শুরু করে। প্রথমে ট্রাভিস হেড, যাকে নিয়ে ইন্ডিয়ার বোলারদের এত ভয় এবং তিনি 2023 সালের নায়ক, তাকে কিন্তু ইন্ডিয়া তাড়াতাড়ি ফিরিয়ে দিয়েছে। তিনি কিন্তু দুর্দান্ত শুরু করেছিলেন। অপরদিকে কিন্তু নতুন ব্যাটসম্যান কোপার কর্ন, তিনি কিন্তু 0 রানে আউট হয়ে যায়, কিন্তু ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ তারা কিন্তু দুর্দান্ত গতিতে এগোতে থাকে। এদিন সবথেকে বেশি রান করে স্টিভেন স্মিথ 73 রান এবং অ্যালেক্স ক্যারি করেন 61 রান। দুর্দান্ত ইনিংস খেলেন। এদিন মোহাম্মদ শামি ছিলেন দুর্দান্ত। 10 ওভার 48 রান দিয়ে 3 উইকেট নেন এবং বরুণ চক্রবর্তী 2 উইকেট নেন। এছাড়া রবীন্দ্র জাদেজা নেন 2 উইকেট, অক্ষর প্যাটেল নেন 1 উইকেট। ইন্ডিয়া কিন্তু ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত শুরু করেন রোহিত শর্মা এবং শুভমান গিল এদিন ভালো করতে পারেনি, 8 রানে আউট হয়ে যায়। রোহিত শর্মা 28 রান করে, কিন্তু কিং কোহলি তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কতটা বড় মাপের প্লেয়ার এবং বড় মঞ্চে তিনি জ্বলে উঠতে তার কর্ণপাত হয় না। এদিন অস্ট্রেলিয়ার বোলারদের ভিতরে নাথান এলিস 2 উইকেট পেয়েছেন এবং অ্যাডাম জাম্পা 2 উইকেট পেয়েছেন এবং এছাড়া তেমন কেউই ভালো বল করতে পারেনি। ও কিং কোহলির এই দুর্দান্ত ইনিংস এবং আপনাদের মতামত কী, এবং 2023-এর ব্যথা কি 2025-এ এসে মিটলো কি না, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হতে পারে মনে হয়, সেটা অবশ্যই জানাবেন। তো লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।